আমার দেশ একটা ফালতু পত্রিকা। বিএনপি নেতা ইশরাক হোসেনের এই এক মন্তব্যেই তোলপাড় যে আমার দেশ পত্রিকা পরিচিত তার বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদের জন্য, সেই পত্রিকার বিরুদ্ধেই কেন এমন শব্দ ব্যবহার করলেন বিএনপির এই তরুণ নেতা? শুধু তাই নয়, তিনি এও বলেছেন এর পরিণতি হবে ঝালমুড়ির ঠোঙার মতো। কেন এই ক্ষোভ? কি সেই নেপথ্যের কারণ? আর এই মন্তব্যের পর নেটিজেনরাই বা কি বলছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র এবং প্রকৌশলী ইশরাক হোসেন সবশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় আসেন। ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা দক্ষিণের মেয়র হতে আইনি লড়াই থেকে শুরু করে রাজনৈতিক শোডাউন ও মেয়র ব্যানার লাগিয়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের কারণে পুনরায় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইশরাক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার দেশ পত্রিকা সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা রীতিমতো ভাইরাল। ইশরাক হোসেনের মূল অভিযোগ, পত্রিকাটি তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশে নেমেছে। তিনি বলেছেন, ফটোকার্ড, ইউটিউব নিউজ এর আগে প্রিন্ট ভার্সনের প্রথম পেজে আমাকে টার্গেট করে হেয় করে সম্পূর্ণ বানোয়াট বয়ান দিয়ে খবর ছাপিয়েছে। মজার ব্যাপার হলো, ইশরাক হোসেন নিজেই আমার দেশ পত্রিকার অতীতের সাহসী ভূমিকার কথা স্মরণ করেছে। তার ভাষায় ২০১০ সালের ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্য পত্রিকাটি আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসে পত্রিকাটি এখন নিজ অবাস্তব স্বার্থ হাসিলে কিছু ব্যক্তির প্রতি চরম বিদ্বেষ ও মিথ্যাচারের শিকার করতে গিয়ে তার মান হারাচ্ছে বলে মনে করেন ইশরাক। তার ভবিষ্যৎবাণী আরও কঠোর। এর ভেতরের সব খবর মূল্যহীন হয়ে পড়বে এবং শের দরে কাগজ বিক্রি করা ছাড়া আর কোনো মূল্য থাকবে না। ইশরাক হোসেন শুধু সমালোচনাই করেননি, তিনি পত্রিকাটির ভবিষ্যৎ নিয়েও এক প্রকার ভবিষ্যৎবাণী করেছেন। তিনি মনে করেন, তারা যে প্রজেক্ট নিয়ে নেমেছে, যেটা করতে চাইছে, যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসেবে কাজ করছে, সেটা চরম ব্যর্থ হবে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই পত্রিকাটি নতুনদের মৌলবাদের ধারায় নিয়ে তাদের রাজনীতিও শেষ করবে, নিজেরা ঝালমুড়ির ঠোঙা হিসেবে শের দরে বিক্রি হবে। তবে ইশরাক হোসেনের এই ঝাঁঝালো মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। তার পোস্টে নেটিজেনদের অনেকেই বিষয়টি খুব একটা ভালোভাবে নেননি। আল ইমরান হাসান নামের একজন লিখেছেন, আপনি কি সাদেক হোসেন খোকা স্যারের ছেলে? অবাক লাগে, আমাদের সেই ইশরাক আর নাই। আরেকজন লিখেছেন, পক্ষে গেলে ভালো আর বিপক্ষে গেলে ভালো না। সবার আগে বাংলাদেশ নামের আইডি থেকে লেখা হয়েছে, আমার দেশ পত্রিকা এই জাতির কলিজা। আপনি রাজনৈতিক মাতাল, খোকা সাহেবের ছেলের নামের কলঙ্ক। কাউসার আহমেদ নামের একজন লিখেছেন, আপনার কিছু ভালো মানের ঘুমের ওষুধ দরকার। এমডি সুজন মিয়া নামে একজন লিখেছেন, ইশরাক মিয়াও একটা ফালতু নেতা, খোকার সম্মান ধ্বংস করেছে সন্তান হয়ে, বিএনপিকেও ডোবাবে। এ ধরনের অসংখ্য কমেন্টে উল্টো ইশরাক হোসেনকেই প্রশ্ন বানে জর্জরিত করা হয়েছে। তবে কয়েকজন আবার তার পক্ষেও লিখেছেন। ইঞ্জিনিয়ার সোহেল রানা লিখেছেন, এরা জাসির পেইড এজেন্ট। জুয়েল হোসাইন জেসিডি নামের আইডি থেকে আরেকজন মন্তব্য করেছেন, আমার দেশ এখন জামাতের দালালি শুরু করেছে। তো একদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের গুরুতর অভিযোগ, অন্যদিকে নেটিজেনদের এই মিশ্র প্রতিক্রিয়া। এই পুরো বিষয়টি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে এসেছে। গণমাধ্যমের ভূমিকা কি হওয়া উচিত? রাজনৈতিক নেতাদের সমালোচনার ভাষা কতটা সংযত হওয়া প্রয়োজন? আপনারাই বা কি ভাবছেন এই পুরো বিষয়টি নিয়ে? ইশরাক হোসেনের এই বক্তব্য কি গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, নাকি গণমাধ্যমেরও দায়বদ্ধতার প্রশ্ন এখানে জড়িত? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর এমন সব আলোচিত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।